আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ইরাকের একটি মরুভূমিতে ফোরাত নদীর তীরে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনা আজও মুসলমানদের বুক কাঁপিয়ে দেয়, যে ঘটনা আজও চোখে পানি এনে দেয়, যে ঘটনার কথা মনে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই কথাটা কানে বাজে, হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানব কারবালার সেই অমর কাহিনী, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের সেই হৃদয় বিদারক গল্প, যে গল্প শুনলে পাথরও কাঁদে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, পুরো নাম হোসেন ইবনে আলী ইবনে আবি তালিব, জন্ম ৪ হিজরি, মদিনায়। মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির কলিজার টুকরো। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইসলামের চতুর্থ খলিফা। আর নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির অত্যন্ত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তাকে কোলে নিতেন, চুমু খেতেন, বলতেন, হে আল্লাহ, আমি হোসেনকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, হাসান ও হোসেন জান্নাতের যুবকদের সর্দার। এই মানুষটি, এই পবিত্র মানুষটি ৬১ হিজরিতে কারবালার মাটিতে শহীদ হয়েছিলেন। ৬০ হিজরি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। তার পুত্র ইয়াজিদ ক্ষমতা এল। ইয়াজিদ চাইল সকলে তার হাতে বায়াত করুক, অর্থাৎ তাকে নেতা হিসেবে মেনে নিক। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি পারলেন না, কারণ ইয়াজিদ ছিল এমন একজন মানুষ যার জীবনযাপন ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হয়ে এমন কারো হাতে বায়াত করা হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে সম্ভব ছিল না। তিনি বললেন, আমার মতো মানুষ ইয়াজিদের মতো মানুষের হাতে বায়াত করতে পারে না। এই একটি কথা তার জীবনের গতিপথ বদলে দিল। ইরাকের কুফা শহর, সেখান থেকে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কাছে চিঠি আসতে লাগলো। একটি না, দুটি না, ১২০০রও বেশি চিঠি। প্রতিটি চিঠিতে লেখা, হে হোসেন, আসুন, আমরা আপনার সাথে আছি, আপনি আমাদের নেতা। হোসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়লেন। তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে আগে পাঠালেন পরিস্থিতি দেখতে। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু কুফায় পৌঁছে দেখলেন হাজার হাজার মানুষ হোসেন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে। তিনি চিঠি পাঠালেন, আসুন, মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু মক্কার বড় সাহাবীরা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যাবেন না, কুফার মানুষ বিশ্বস্ত নয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ভয় পাচ্ছি। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, তিনি যাবেন, কারণ তার কাছে সত্যের পথে অবিচল থাকাটাই ছিল সবচেয়ে বড়। যাত্রার আগের রাতে হোসেন রাদিয়াল্লাহু আনহু গেলেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়, একা, নিঃশব্দে। সেখানে দাঁড়িয়ে কতক্ষণ কাঁদলেন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে বসে বললেন, নানা যান, আমি যাচ্ছি, আল্লাহর ফয়সালা যা হবে তাই হবে। তারপর তিনি তার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবরে গেলেন, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কবরে গেলেন, ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর কবরে গেলেন। প্রতিটি কবরে দাঁড়িয়ে দোয়া করলেন, যেন বিদায় নিচ্ছেন, যেন জানতেন আর ফেরা হবে না। তারপর পরিবার নিয়ে রওনা হলেন, সাথে পরিবারের নারী ও শিশুরা, কিছু বিশ্বস্ত সঙ্গী, মোট ৭২ জন, মাত্র ৭২ জন। পথে এলো ভয়ঙ্কর খবর, কুফায় পরিস্থিতি বদলে গেছে। ইয়াজিদের গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার নিয়ন্ত্রণ নিয়েছে এবং মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। যে মানুষগুলো চিঠি লিখেছিল তারা ঘরে বসে গেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা বললেন, ফিরে যান। হোসেন রাদিয়াল্লাহু আনহু থামলেন, চোখ বন্ধ করলেন। মুসলিম ইবনে আকিলের কথা মনে পড়ল, তার চোখে পানি। তারপর বললেন, মুসলিম আমার জন্য শহীদ হয়েছেন, আমি ফিরে যেতে পারবো না, এবং সামনে এগিয়ে চললেন। ২ মুহররম ৬১ হিজরি হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলা এসে পৌঁছালে কারবালায়, ইরাকের একটি প্রান্তর। চারদিকে শুধু মাটি আর আকাশ, সামনে ফুরাত নদী। কিন্তু ইয়াজিদের বিশাল বাহিনী এসে ঘিরে ফেলল।
সেনাপতি উমর ইবনে সাদ। সৈন্য সংখ্যা কেউ বলেন 20,000, কেউ বলেন 30,000, আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে মাত্র 72 জন। 7 মুহররম ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবার শিশুরা 3 দিন পানি পেল না। ফুরাত নদী সামনে, কিন্তু এক ফোঁটা পানি নেই। 9 মুহররমের রাত, আশুরার আগের রাত, হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের একত্রিত করলেন। মশালের আলোয় সবার মুখ দেখলেন, তারপর বললেন, আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিচ্ছি। রাতের অন্ধকারে চলে যাও। তারা আমাকে চায়, তোমাদের নয়। মশাল নিভিয়ে দিলেন, যাতে কেউ লজ্জায় না থাকে, যাতে কেউ চলে যেতে পারে। কিন্তু অন্ধকারে কেউ নড়ল না। একজন বললেন, আল্লাহর কসম, আমরা আপনাকে ছেড়ে যাব না। আরেকজন বললেন, আপনার পরে বেঁচে থাকার কি অর্থ আছে? সবাই রয়ে গেলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর চোখ ভিজে গেল। বললেন, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। সেই রাতে হোসেন রাদিয়াল্লাহু আনহু ইবাদতে কাটালেন। তার তাবু থেকে কুরআন তিলাওয়াতের আওয়াজ আসছিল, দোয়ার আওয়াজ আসছিল পুরো রাত। 10 মুহররম 61 হিজরি। ফজরের নামাজ পড়লেন হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষবারের মতো। তারপর সঙ্গীদের নিয়ে সারিবদ্ধ হলেন, মাত্র 72 জন, সামনে হাজার হাজার সৈন্য। হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চড়লেন, সামনে এগিয়ে গেলেন, উচ্চস্বরে বললেন, হে মানুষ, আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নই? আমার মা কি ফাতিমা নন? আমার বাবা কি আলী নন? তাহলে তোমরা কেন আমার বিরুদ্ধে? কিন্তু কেউ সাড়া দিল না। একে একে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা শহীদ হতে লাগলেন। প্রতিটি শাহাদাতে হোসেন রাদিয়াল্লাহু আনহুর বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু তিনি অবিচল। তারপর সেই মুহূর্ত এলো, যে মুহূর্তের কথা মনে পড়লে আজও মুসলমানদের বুক কাঁপে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোলে এলো তার ছোট্ট শিশু আলী আসগর। পানির তৃষ্ণায় কাঁদছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু শিশুকে কোলে নিয়ে শত্রুদের দিকে এগিয়ে গেলেন। বললেন, এই শিশুর কি অপরাধ? একটু পানি দাও। কিন্তু একটি তীর এসে লাগলো শিশুর গলায়। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোলেই শহীদ হলো আলী আসগর। হোসেন রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকালেন, বললেন, হে আল্লাহ, এই মুসিবত তোমার কাছে সহজ, কারণ তুমি দেখছো। বিকেলের দিকে হোসেন রাদিয়াল্লাহু আনহু একা, সব সঙ্গী শহীদ, শরীরে অসংখ্য আঘাত, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। তখনও তিনি ফুরাত নদীর দিকে তাকালেন। পানি দেখা যাচ্ছে, কিন্তু পৌঁছানো যাচ্ছে না। তিনি আকাশের দিকে তাকালেন, ঠোঁট নড়ল। কি বললেন কেউ জানে না। হয়তো নবীজিকে ডাকলেন, হয়তো আল্লাহর কাছে দোয়া করলেন। তারপর তীর এলো, তরোয়াল এলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়লেন। 61 হিজরির 10 মুহররম আসরের সময় কারবালার মাটি নবীজির নাতির রক্তে লাল হল। ইতিহাস সাক্ষী রইল, কারবালা শেষ হয়নি। কারবালা প্রতিদিন আমাদের শেখায়, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়। অন্যায়ের সামনে মাথা নত না করা, এটাই ঈমান। হোসেন রাদিয়াল্লাহু আনহু জানতেন তিনি জিতবেন না, তবু গিয়েছিলেন, কারণ তিনি জানতেন শাহাদাত পরাজয় নয়, এটা চিরন্তন বিজয়। আজ 1400 বছর পরেও ইয়াজিদের নাম ইতিহাসে ধিকৃত, আর হোসেন রাদিয়াল্লাহু আনহু এর নাম কোটি কোটি মুসলমানের হৃদয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে। আজকে এই ভিডিও দেখে যদি একটু চোখে পানি আসে, একটু বুক ভারী হয়ে যায়, তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ভালোবাসা প্রমাণ হলো। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দিন, আমিন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। সূরা বাকারা 154।